তরমুজ কাটা হয়ে গেছে, এবার চলে যাবো রান্নায়। এবার আমি নামিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আমি কুইক রেসিপি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকেও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো তরমুজের তরকারি করব, সম্পূর্ণ নতুন একটা রেসিপি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক করো। তো চলো বন্ধুরা, রান্নাটা শুরু করি। আগে কেটে নেব। আমি তরমুজটা ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। তো আমি তরমুজের এই লাল অংশটা নেবো না, নেবো এই সাদা অংশটা। হালকা হালকা লাল অংশটা থাকবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে, মিষ্টি মিষ্টি লাগবে। এবার এই নীল অংশটা কেটে বাদ দিয়ে দেবো। ঠিক এরকম ছোট ছোট টুকরো করে নেবো, এরকম টুকরো করে নেবো। আর নিয়ে নেবো আলু, আলুগুলো ছোট ছোট টুকরো করে নেবো। তরমুজ কাটা হয়ে গেছে, এবার চলে যাবো রান্নায়। রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম করে নিয়েছি, এবার আমি কয়েকটা নিয়ে নিয়েছি এখানে ছোলার ডালের বড়ি। সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। ছোলার ডালের বড়িগুলো ভালো করে ভেজে নেব, বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি, এবার আমি বাটি করে তুলে নেব। এখানে আর একটুখানি দিয়ে দেবো সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে, অল্প একটু দিয়ে দেবো কালো জিরে। তো এই কালো জিরে আর গোটা জিরের গন্ধটা কিন্তু দারুণ লাগে। এবার দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলোকে একটু ভেজে নেবো লাল লাল করে। অল্প করে দিয়ে দেবো লবণ। লবণটা দিলে কি হবে, আলুগুলোর ভেতরে তো চলে যাবে লবণ, এবং আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো আমি 2 মিনিট ধরে ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর দেবো হাফ চামচ লঙ্কার বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নেবো মশলাগুলো দিয়ে। তো তরমুজগুলো কিন্তু এখন দেবো না, একটু মশলা দিয়ে 1 মিনিট ধরে ভেজে নেবো, তারপরে দেবো। মশলাগুলো ভালো করে ভেজে নেবো, যাতে আদার কাঁচা গন্ধ না থাকে আদা দিয়ে। তো মশলায় কিন্তু কাঁচা গন্ধ নেই, সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি।
এবার আমি 1 মিনিট মতন ঢাকা দেবো। 1 মিনিট পর থালাটা তুলছি। তো ঢাকা যখন দেবে তখন কিন্তু আগুনটা পুরো সিম করে দিতে হবে, জোরে দিলে কিন্তু পুড়ে যাবে। তো মশলাগুলো দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা তরমুজগুলো। এই তরমুজটা কিন্তু আগে দিইনি, এই জন্য তরমুজ থেকে জল ছেড়ে দেয়, অনেকটা ঝিঙে টাইপের মতন, ওই জন্য লাস্টে দেওয়া হলো। তো একসঙ্গে আলু আর তরমুজ দিয়ে কখনো রান্না করবে না, তাহলে কিন্তু মশলাগুলো ভাজা হবে না। তো আমি আরও 2 মিনিট ধরে এবার ঢাকা দেবো। আগুনটা খুবই কম থাকবে, পুরো সিম করা থাকবে আগুনটা, তাহলে পুড়বে না। ফিরে এলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছ হালকা হালকা জল ছেড়েছে। তো তরমুজে হালকা হালকা জল ছাড়ে। তো এখন আমি দিয়ে দেবো বড়ি ভাজা, ছোলার ডালের বড়ি। তো সবজিগুলো ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। তো আমি এখন 4-5 মিনিট ধরে রান্না করে নেব। তরকারিটা একটু নেড়ে চেড়ে দেবো। তো তরমুজের সাদা অংশটা মনেই হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। দেখো সিদ্ধ হয়ে গেছে, এই দেখো দারুণ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আলুও সিদ্ধ হয়ে গেছে, বড়িগুলো কত বড় বড় হয়েছে ফুলে। অল্প একটু দিয়ে দেবো গোটা গুঁড়ো মশলা, গুঁড়ো করে রেখেছিলাম আমি, ভালো করে মিশিয়ে দেবো। তো এবার আমি নামিয়ে দেবো। তো দেখো কি সুন্দর তরকারি হয়েছে, দারুণ কিন্তু তরকারি হয়েছে। এখানে নিয়ে নিয়েছি আমি রুটি। আমি ভাত দিয়ে খেয়েছি, আমার মা রান্না করেছে। তো আজকে রুটি দিয়ে খাবো, তাই আমি রান্না করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, তরমুজের নিরামিষ একটা রান্না কেমন হলো কমেন্ট করে জানাবে। আর এই তরকারিটা দিয়ে কিন্তু রুটি, পরোটা এবং ভাত যা দিয়ে খাবে তাতেই কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসছি, টাটা।